তখনকার পরিস্থিতি ভাবো, তখনকার হিসাবে উনি অনেক এগিয়ে ছিলেন। কারণ দেখো, তাকে চোর, ডাকাত, ছিনতাইবাজ এদের সাথে লড়তে হয়েছে, তাদের উপরে অনুশাসন রেখে সমাজকে একটা জায়গাতে পৌঁছাতে হয়েছে। ঈশ্বরের কোনো রূপ কল্পনা করা হয়নি, এটা ইটসেলফ একটা খুব ভালো জিনিস। এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা একটু অনুসন্ধান করতে চায়, যারা একটু ভাবতে চায় অ্যান্ড যারা একটু বুদ্ধি দিয়ে বিচার করতে চায়। একজন হিন্দু স্কলার, চলুন জানা যাক কি বলেছেন এই নিয়ে। প্রণাম মহারাজ। প্রায় 1 বছর ধরে আমি আপনার আলোচনা শুনছি। ঠাকুরমা স্বামীজির জীবন আমাকে খুব আকৃষ্ট করে, তাদের দেখানো পথে চলার চেষ্টা করছি। সাম্প্রতিককালে আমরা দেখছি হজরত মোহাম্মদকে নিয়ে খুব বিতর্ক সৃষ্টি হয়েছিল। আপনি আপনার আলোচনায় বুদ্ধ, যিশু, কবির প্রমুখ মহামানবদের জীবন ও বাণী আলোচনা প্রসঙ্গে উদ্ধৃত করেন, কিন্তু কখনো মোহাম্মদের কথা বলেন না। উনি কি আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, নাকি বর্তমান সমাজে যেভাবে তাকে ছোট করে দেখানো হচ্ছে সেটাই ঠিক? এই বিষয়ে অনুগ্রহ করে আপনি আলোচনা করলে আমার ধারণা পরিষ্কার হবে। প্রশ্ন, মোহাম্মদ নিয়ে যে আলোচনা হয় না, এর সবথেকে প্রকৃষ্ট কারণ যেটা বলা হচ্ছিল ইসলাম নিজে। কারণ ওখানে কোনো রকমের এডিট করার, কোনো রকমের এগিয়ে যাওয়ার, কোনো রকমের কি বলবো, ওকে ধোয়া মোছার কোনো ব্যবস্থা রাখাই হয়নি। ওরা সহ্য করতে পারেনি ইসলাম। এই জন্য সুফিদের উপরে কম অত্যাচার করা হয়েছে। যারা ইসলামের যে কোর সিদ্ধান্ত, সুফি, কালকে আমরা রুমি নিয়ে আলোচনা করলাম, তো রুমির যে সিদ্ধান্ত, তা নৈব্যক্তিক সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, কোনো স্থান, কাল, পাত্র, ব্যক্তির জন্য দাঁড়াচ্ছে না। কিন্তু যখনই ওরকম করবার চেষ্টা হবে, তখনই ইসলাম বা যে মুসলমান সম্প্রদায় সবার আগে, একবার নয় বারংবার, তারাই তাদেরই মধ্যে প্রফেটকে, তাদেরই মধ্যে যারা এই বার্তা নিয়ে এসছে তাদেরকে কিন্তু শুলিতে চড়াইছে। ফলে মোহাম্মদকে নিয়ে যে আলোচনা হবে সেটা খুব সমস্যা হয়ে গেছে। যেমন চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান রহস্য, আজ পর্যন্ত রহস্য যেই করতে চেষ্টা হয়েছে, দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে রহস্যের আর সমাধান হলো না। টোটাল সিস্টেমটার মধ্যে এর জন্য যেন কোনো স্থান নেই। ঠিক তেমনই কোরআনে হাত দেওয়া যাবে না, দিনকে কোনোভাবে হাত দেওয়া যাবে না। এবারে কোরআনকে ডিকোড করার দরকার। মোহাম্মদকে নিয়ে আলোচনা করতে হবে, যেমন কৃষ্ণকে নিয়ে আমি বুক বাজিয়ে বলছি, কারণ শ্রীকৃষ্ণের জীবন এবং গীতা নিয়ে কথা বলার একটা অপশান আছে। বারংবার বিভিন্ন লোক গীতার উপরে ভাষ্য দিয়েছে, কখনো রামানুজ দিয়েছে, কখনো মাধবাচার্য দিচ্ছে, কখনো আচার্য শঙ্কর দিচ্ছে। তো কি হচ্ছে, এই খোঁচা পাঁচাতে ঠিক যেভাবে একটা বাচ্চা আস্তে আস্তে বেড়ে ওঠে, কখনো শাসন, কখনো ভালোবাসা, কখনো তার মধ্যে যে ভাবটা তাকে এডিট করা হচ্ছে, সে ক্রমাগত গঠন হচ্ছে না। এরম তো নয় যে কালকে যা ভেবেছিলাম সেটা একদম পাথর কি লাকির হয়ে গেছে, আগামীকাল আমি নতুন কিছু ভাবতে পারবো না। কিন্তু ইসলাম কেমন করে দেওয়া হয়েছে, বলে দেওয়া হচ্ছে কিছু ভাবাই যাবে না, কিছু কথা বলাই যাবে না। তো মোহাম্মদের যে জীবন, তাই নিয়ে এই কথাটা বলা ভুল যে মোহাম্মদ জীবনকে যা বলা হচ্ছে ওইটুকুনি তার জীবন। সমস্যাটা হলো সমালোচনা বা ক্রিটিসিজম খুব ভালো জিনিস যদি তার উদ্দেশ্য ঠিক থাকে। কৃষ্ণকে নিয়ে সমালোচনা কম নেই, স্বামী বিবেকানন্দকে নিয়ে কম নেই, ঠিক আছে, কিন্তু মোহাম্মদকে নিয়ে তো কোনো কথা বলতেই দেওয়া হবে না। কথা যখন উঠবে তখন পজিটিভ নেগেটিভ দুটো দিকই বেরোবে। এবারে এই কট্টরপন্থা ইজমে শুধুমাত্র মোহাম্মদ, তুমি একটা ছোটো যে কোনো সম্প্রদায় দেখো, যে কোনো সম্প্রদায়ের মধ্যে ধরো রামায়ত সম্প্রদায় দেখো, ওখানে তুমি রামকে নিয়ে কিছু বলতে পারবে না। তুমি বৈষ্ণবে দেখো, কৃষ্ণকে নিয়ে কিছু বলতে পারবে না, মহাপ্রভুকে নিয়ে কিছু বলতে পারবে না। তুমি রামকৃষ্ণ ইজম দেখো, রামকৃষ্ণকে নিয়ে কিছু বলতে পারবে না। যে কোনো ইজম, বুদ্ধকে দেখো, বুদ্ধিস্ট মানুষ থেকে তুমি বুদ্ধের বিরুদ্ধে কিছু একটা বলো, বিরুদ্ধে না, তুমি তথ্যগত বলো, জায়গাটা খোলাই নেই যে সেই নিয়ে আলোচনা করা যাবে। এই ঠিক যেমন বৈষ্ণবিজমের কথা আমরা বলছিলাম, ইসলাম এই বিষয় থেকে কিন্তু পুরোধা, কিছু বলা যাবে না। যারা সুফি ছিল তাতে ইসলামই ছিল, তাদেরকে আলাদা একটা সম্প্রদায় করে বের করে দেওয়া হলো। তাদের যে মতবাদ কম হ্যাঁ মনসুরকে কীরকম নৃশংসভাবে মারা হয়েছে। তো এই উদাহরণগুলো যখন আমরা দাঁড় করাবো তখন কেউ সাহস করবে না এই নিয়ে কথা বলার। এরপরে কি হবে দেখো, সব কিছু ইসলামের বিকৃতি ওর থেকেই এসেছে। যখন মোহাম্মদকে নিয়ে, মোহাম্মদের যে বারবার দেখা যাচ্ছে তার কাছে আল্লাহর বাণী এলো, এই জিনিসটাকে ডিকোড করার দরকার ছিল। এর আকাশ থেকে তো কোনো বাণী পড়ছে না, ঠিক আছে, ভেবে দেখো। আচ্ছা, এখন তো মোটামুটি এই সিদ্ধান্তে পৌঁছে গেছে এখনো পর্যন্ত যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে না। তখনকার পরিস্থিতি ভাবো, তখনকার হিসাবে উনি অনেক এগিয়েছিলেন মোহাম্মদ, যে আজকে যে মেয়ে আর ছেলেদের সমান অধিকার আছে এই কথাটা, ঠিক আছে, বলা হলো, এটা তো মোহাম্মদই প্রথমে আনলেন যে মেয়েদেরকেও সমান অধিকার দিতে হবে, এগিয়ে আসতে হবে। কারণ তখনকার যে পরিস্থিতি, মেয়েদের জন্য মোহাম্মদ প্রচুর করেছেন এবং বেচারা মোহাম্মদকে একটা জায়গায় থাকতে পর্যন্ত দেওয়া হয়নি, টিকতে পারেনি কোথাও।
কিছুদিন এখানে কিছুদিন ওখানে, পালিয়ে গুহায় থেকে তাকে মক্কা মদিনা করতে গিয়েই অবস্থা খারাপ। এবং শেষে যে যুদ্ধটা হলো সেটা কি যুদ্ধ ছিল? ধর্মের সাথে অধর্মের যুদ্ধ। পণ্ডিত যারা ছিল, পুরোহিত যারা ছিল, যারা সমাজকে ভয়ে রাখতে চাইতো, তার বিরুদ্ধে মোহাম্মদ ঘোষণা করলেন যে যেটাকে আমরা বলছি এখন জিহাদ। ঠিক আছে, কাফের কাদেরকে বলা হলো? যারা মূর্তি পূজা করে তাদের কাফের বলা হলো, যারা একটা জিনিসকে কেন্দ্রীয় করে নিজের স্বার্থ সিদ্ধ করছে। তখনকার এরকমই ছিল যে চারিদিকে মূর্তিকে নিয়ে বিভিন্ন ভয় দেখানো হতো, তুমি এখানে এই অনুদান দাও, এই সব যেসব মেওয়া টেওয়া যেগুলি শুকনো ফল টল সেগুলো সব দিতে হবে, দামি দামি জিনিসপত্র নিয়ে। তো মোহাম্মদ কী করলেন? সবার আগে সবথেকে যে নৃশংস মূর্তি সেটাকেই ভাঙলেন। এর থেকে এই দেখো, যখন এটাকে ডিকোড করা হলো না, ওয়াই প্রশ্ন করা হলো না, আমি বলি না কেন মহামন্ত্র, কেন প্রশ্ন করা হলো না? যখন তুমি কেন প্রশ্ন করবে না, কনটেক্সট মুছে যাবে, একটা রিজিড ইনস্ট্রাকশন হয়ে যাবে। আমি ওকে বললাম চাদরটা ফেলে দাও, এটা আমি ওকে বললাম। এবার যদি এইটা হয়ে যায় যে ও হয়তো চাদরটা নিয়ে বসেছিল, ওর কোনো অসুবিধা হচ্ছে বা ওখান থেকে একটা সাপ যাচ্ছে, তাই আমি বললাম চাদরটা সরিয়ে দাও ওখান থেকে, কারণ নিচে ঢুকে যেতে পারে সাপ। আমি এই প্রেক্ষিতটাকে সরিয়ে দিলাম। এবার তাহলে ইনস্ট্রাকশনটা কী হয়ে গেল? সবাই চাদরটা সরিয়ে দাও। এইবার কি হবে? চাদর কেনা হবে, চাদর রাখা হবে এবং চাদর সরানো হবে, কারণ তোমার যে সংস্থাপক সে বলছে চাদর সরিয়ে দাও। বুঝে যাচ্ছে? এই করেই ইসলামের মধ্যে এত বেশি অশিক্ষার প্রভাব থেকে গেল। কারণ যেই সিদ্ধান্তগুলি কনটেক্সচুয়াল ছিল সেগুলোকে যদি মেনে নিতে হয় তাহলে আমাদেরকে মূর্খ হয়ে থাকতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে যে আমি মোবাইলটা দেখছি, এটা মোবাইল নয়, এটা হাতি, কারণ ওই বইতে লেখা আছে। তখন হয়তো হাতি ছিল, হয়তো বলা হয়েছে তার 1.5 ফুট দূরে হাতি ছিল, সে বলে হাতি থেকে সরে যাও। তাহলে যদি এই কনটেক্সটটা সরিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? হাতি 1.5 ফুট, হাতি যখন থাকবে সেখান থেকে সরো। তাহলে এবার কেউ কি বলবে? হাতি যখন 1.5 ফুটের ডিস্টেন্সে আসবে তখনই মাত্র আমি সরব। তখন হয়তো এটা ছিল 1.5 ফুট দূরে ছিল। এইটা সব জায়গায় সব ধর্মের সাথে করেছে। যখন ইজম বানানো হবে তো মোহাম্মদের ক্ষেত্রে এটা বারংবার দেখা গেছে ব্যক্তি তার তরফ থেকে যাদেরকে নিয়ে তিনি ডিল করেছিলেন, যেই অবস্থাতে সেই সময় আরব ছিল, তার উপর ভিত্তি করে তিনি যথেষ্ট তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তারপরে কোরআনের পরে হাদিস। হাদিস কি? একটা কি বলবো, একটা প্রোফাইল, যে জীবন কীভাবে মেনটেন করতে হবে, কতখানি নিচু অবধি কাপড় পরতে হবে, কি ফল খেতে হবে, কখন কি খেতে হবে, জুতো কেমন হবে, এই বোরখা পরবে যে সেটা কীভাবে পরবে, এই সব বিভিন্ন রকমের জীবনের নিয়ম। ঠিক যেমন আমাদের স্মৃতিশাস্ত্রগুলো, তা আমাদের স্মৃতিশাস্ত্রকে তো আমরা খুলে খালে বলি। আম্বেদকর দেখা গেল যে মনুস্মৃতি জ্বালিয়ে দিলেন। ঠিক আছে, তো এই অপশান দেওয়া হয়েছে যে তুমি এডিট করে নাও। আমাদের 5 রকম 6 রকম 5 রকম 6 রকম তো প্রচলিত বলছি, 1 ডজনের বেশি রামায়ণের এডিশন আছে, ভার্সান আছে। কম্ব রামায়ণ, অধ্যাত্ম রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, কিন্তু অনেক আছে। সাউথে গেলেই কত রকম রামায়ণ পাবে। বিদেশের রামায়ণের প্রচলন আছে, সেখানে অনেক রকমভাবে রামায়ণ। দিন আফ্রিকার সাথে একটা যোগ আছে, আমরা হয়তো পরবর্তীকালে নিয়ে আলোচনা করতে পারি যে আফ্রিকার যে ভাষা, সেখানে বেশ তাদের যে কালচারের সাথে আমাদের বেশ মিল আছে। ঠিক আছে, তো এই সব জায়গাগুলি আছে, সেখানে রামায়ণের প্রচলন আছে। তো এইরকমভাবে একটা জায়গা করে দেওয়া হয়েছে, একটা উদারতা রাখা হয়েছে। কিন্তু ইসলাম ধর্মে প্রথম থেকেই উদারতা রাখা হয়নি, একটা কট্টরতা রাখা হয়েছিল। এবং দেখো কট্টরতা কেন রাখা হলো? তুমি যদি বলো কি মোহাম্মদ কট্টরতার প্রচলন করেছেন, হ্যাঁ কিছুটা করেছেন। কারণ দেখো তাকে চোর, ডাকাত, ছিনতাইবাজ এদের সাথে লড়তে হয়েছে, তাদের উপরে অনুশাসন রেখে সমাজকে একটা জায়গাতে পৌঁছাতে হয়েছে। ফলে ওনাকে তো কথাটাকে রিজিডলি বলতেই হবে। ঠিক আছে, বুদ্ধ কি বলেছে? বুদ্ধ বলছেন অচৌর্য, অহিংসা, এসব বলেছেন। তার মানে তখন চোর ছিল সমাজে প্রচুর, তারপরে হিংসা প্রচুর হতো, ওর প্রেক্ষিতে এই কথাটা বলেছেন। এইবারে বুঝতে হবে যে এটা ওই প্রেক্ষিতের সত্যতা, কিন্তু মোহাম্মদ সেভাবে বলেছেন। কিন্তু যখনই এইটাকে আমরা ভুলে গিয়েছি যে আমরা কাকে নিয়ে ডিল করছি, এই জন্য গুরু শিষ্যের একান্ত সংবাদ। এই জন্য ভারতের সনাতন ধর্মের সৌন্দর্য ছিল শ্রুতি। অধিকারী অধিকারীকে বলবে, তাহলে ফ্রুটফুল হবে, প্রচলন হবে না। কিন্তু যখন সেটা প্রচলন হলো তখনই তার বিকৃতি হতে শুরু হয়। তো এই জন্যই যদি সুফি থাকতো, সুফিজম যদি ইসলামের কেন্দ্রে থাকতো বা এখনও যদি বসে, তাহলে মোহাম্মদকে ডিকোড করা খুব সহজ হবে, কোরআনকে ডিকোড করা খুব সহজ হবে। কারণ সুন্দর জিনিস তো আছেই তার মধ্যে, তাকে ঈশ্বরের কোনো রূপ কল্পনা করা হয়নি, এটা ইটসেলফ একটা খুব ভালো জিনিস। তারপরে স্ত্রীদেরকে তুলে আনা হয়েছে, সমাজের যে দুটো দিক, স্ত্রীদেরকে তুলে আনা হয়েছে, এটা ভালো, সেটা এই অর্থে বলছি না যে এটা করলে খুব ভালো। সমাজের দুটো দিককেই সামনে আনা হয়েছে। ঠিক আছে,
একত্বের কথা বারবার বলা হয়েছে, যাকে ভাইচারা বলে। এক থালায় খাবার যে নিয়ম, ঠিক আছে, তখন জল ছিল না বলে একরকম নিয়ম সিস্টেম করা হয়েছে, জলের অভাব ছিল আরবের মতো দেশে, এখন তো সেটা নেই। এগুলোকে অতি রিজিড করার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যখনই তোমায় এই কথাগুলো তুমি বলবে, তখনই ওই যে রিজিডনেস ওটা ভাঙবে, এবং এই রিজিডনেসের উপরে ভিত্তি করে যে ধর্মের ব্যবসা তা ভাঙবে। এবং এটা এত বছর ধরে, এত সময় ধরে এত বেশি ভাস্ট হয়ে গিয়েছে যে যখনই এটা বের হতে চাইছে তখনই এটাকে চেপে দেওয়া হচ্ছে, ঠিক আছে। ঠিক যেমন ভারত পাকিস্তান যখনই একসাথে বসতে চাইছে, কোনো না কোনো বম্বিং হয়ে যাচ্ছে, ভারতে টেররিস্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কারণ পাকিস্তানের সেনা চাইছে না কোনোভাবে যাতে ভারত বসতে পারে, কারণ সেনারাই কন্ট্রোল করছে পুরো দেশের জিডিপি থেকে শুরু করে তার অর্থনৈতিক বিভিন্ন সুবিধা। এবার যদি সেনাদের মাহাত্ম্য সরে যায়, তাহলে একটা ভারত আর পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধের ওয়ার যে সিচুয়েশন সেটা শান্ত হয়ে যায়, তাহলে সেনাদের গুরুত্ব থাকে না, একটা বিশেষ বর্গ সে তার সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে। তারা কিছুতেই শান্ত হতে দিচ্ছে না, একটা করে বৈঠক হচ্ছে আর একটা করে বম্বিং হয়ে যাচ্ছে, কোনো সময় তাজে হয়ে যাচ্ছে, কোনো সময় ওইদিকে কাশ্মীরে হয়ে যাচ্ছে, ইস্যুতে কিছু না কিছু হচ্ছে। বারবার বসেছে, বিভিন্ন প্রধানমন্ত্রী বসেছে, এই জন্য দেখা যাচ্ছে যে পাকিস্তান এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম রাজনৈতিক পরিবেশ তৈরি হয়নি, এখন তো খুবই খারাপ অবস্থার উপর দিয়ে যাচ্ছে পাকিস্তান। তো এই জিনিসটাই হতে চলেছে। তো এই যে ইসলামের মধ্যেও প্রথমে মারামারি কাটাকাটি করে শেষ পর্যন্ত কিছু নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে গিয়েছে, এটাই হবে। আর যদি ভারত হিন্দু রাষ্ট্র হয়, ভারত হিন্দু এরও তাই হবে, কারণ এটা কোনো মতবাদ না, এটা জীবনের সিদ্ধান্ত। তুমি দ্বৈতের সৌন্দর্য না দেখে তাকে যখন এক ছাতায় আনতে চেষ্টা করবে, ওই এক ছাতার নিচেই দ্বৈত ক্রিয়েট হবে। অস্তিত্ব ডুয়ালিটিতে ভাইব্রেট হয়, ভালো মন্দ ঠিক ভুল। তুই বলে না ভালো মন্দকে এক ছাতায় নিয়ে আসবে, দেখো আমাদের সো-কল সব ধর্ম এই কথাই বলছে, প্রচলিত ধর্ম সব কিছু এক জায়গাতে নিয়ে আসবো। ভারত কিন্তু বলেছে বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিবিধকে ডিস্টার্ব না করে এর মধ্যে যদি মিলন দেখে নিতে পারো, রুমি বলেন যদি এক বিন্দু জলের মধ্যে সমুদ্রকে দেখে নিতে পারো তাহলে ঠিক আছে। কিন্তু যখন এই সবাইকে মুসলিম বানাবো, সবাইকে খ্রিস্টান বানাবো, বা সবাইকে হিন্দু বানাবো, এই কথা বলা হবে, সেম গতি হবে, কারণ এটা জীবনের সিদ্ধান্তের বিরোধী। মতবাদকে তার মতো করে তৈরি হতে দিতে হবে। হ্যাঁ, নিয়ম কতখানি থাকবে, সুন্দর স্বামী বিবেকানন্দ বলতেন পাপায় পরপীড়নম। আমি বলি অন্যকে কষ্ট দিও না, তুমি তোমার মতবাদ হোল্ড করে চলো, অন্যের অসুবিধার কারণ হইও না, আর নিজেকেও অসুবিধাতে ফেলো না। গীতা তো এই কথাই, যস্মাৎ ন দ্বিজতে লোক লোকান ন দ্বিজতে চাইয়া। তুমি বিরক্ত হইও না আর বিরক্ত করো না, কারণ বহুধা হবেই হবে, এটা হবেই। যতটা পারা যায় এই বিধিতে রাখতে হতো। এই যে যখন বলছো না নিয়ম তো আছে কিন্তু কাউকে ডিস্টার্ব করা নেই, এটা একটা সন্তুলন জীবনের, হবে না? তোমাকে সন্তুলনে আসতে হবে না? কিন্তু এই সন্তুলনে যখন ফিরে আসবে তখনই কিন্তু ধনী দরিদ্র বিরাট যে সামাজিক যে বড় বড় ইস্যুগুলো, ওই ইস্যুর যে স্তম্ভগুলো ধসে পড়বে। কারণ এগুলো তো ডিসক্রিমিনেট করেই দাঁড়িয়ে আছে, তুই ছোট আমি বড়। যখন বলো তুই ছোট একরকম আমি বড় একরকম, তখন এক প্ল্যাটফর্ম হয়ে যায়, ইয়েট সবাই সবার মতো ভালো আছে। এটা হতে দেওয়া হয়নি ইসলাম। এই জন্য মোহাম্মদকে সামনে আনতে সকলেই বড় বড় হেজিটেট করেছে। যারাই সামনে এনেছে তারা একটা অদ্ভুত টাইপের সিদ্ধান্ত দাঁড় করিয়েছে, যা বর্তমান সময়ে যত এগাচ্ছে তার প্রেক্ষিতে ইললজিক্যাল দাঁড়াচ্ছে। কৃষ্ণ গোবর্ধন ধারণ করেছে, আমি তার উপর ব্যাখ্যা দিতে পারি, কিন্তু যদি ইসলামের মধ্যেই, আমি তো আলাদা কথা, ইসলামের মধ্যেই যদি কেউ ব্যাখ্যা দিতে শুরু করে যে মোহাম্মদ গুহার মধ্যে যখন ছিল বা তিনি যখন জান্নাতের বিষয় কথাটা এগুলি বলছে, এর আসল অর্থ কি, ওকে আর ওর আর লাশ খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই মোহাম্মদকে নিয়ে এগানো যায়নি। অবশ্যই জন্মগতভাবে প্রত্যেকটি ব্যক্তি প্রথমত আধ্যাত্মিক, খোঁজ তো একেরই, এতে কোনো সন্দেহ নেই। এবং মাথায় রাখতে হবে আমরা মোহাম্মদকে নিয়ে বলি আধ্যাত্মিক ব্যক্তি তো বটেই, কিন্তু ওই কনটেক্সটে কতখানি এগানো যাবে। তুমি অদ্বৈত সিদ্ধান্ত তোমরা এখানে বসে আছো বুঝতে পারো, আধ্যাত্মিক তোমরা, কিন্তু তোমার খুড়তো দাদাকে বা জেঠুকে তুমি তোমার মতো আধ্যাত্মিক করতে পারবে না। তাকে বলতে হবে যেন ও যেমন সামনে নতুন ছেলে এসেছে, আমি ওকে কি বলতে পারবো? আমি ওকে কি অকর্তৃত্বের সিদ্ধান্ত বোঝাবো? এখন একটা চাকরির জন্য ভাবনা চিন্তা করছে, ওকে আমাকে কি আমি ওকে কি বললাম? আমি বললাম যে যাই কর যেন নিজের জীবন শান্ত থাকে আর অন্যের অশান্তির কারণ না হয়। এবার তুমি যদি কালকের অকর্তৃত্বের সিদ্ধান্ত ওর জন্য নিয়ে আসো তাহলে খুব ভুল হয়ে যাবে। তো আধ্যাত্মিকতার ম্যানিফেস্টেশন কিভাবে হবে? আমি একদিন বলেছিলাম যে আইএমের সবার কাছে একটা সংজ্ঞা আছে। সনাতন ধর্ম বরাবর বলেছে ঠিক আছে এগাও, ঠিক আছে এগাও, ঠিক আছে, একটা স্তর অবধি না আসলে
ভিতরে আন্তরিক অনুশাসন, তারপর কিছু বোঝানো যায় না। আর মোহাম্মদ যাদেরকে নিয়ে ডিল করেছিলেন, আন্তরিক অনুশাসন কি? মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ওটাই নিয়ম। মেয়ে জন্মেছে, মেয়ে সুন্দর হয়েছে মানে কি ও তুলে নেওয়ার জন্যই আছে, তাকে গিয়ে ভোগ করাবে। এবং একটা সেই সময় দেখা যায় যে কোনো জায়গাতে কোনো জন্মদিনের পার্টি হচ্ছে, যেমন উট বা অন্য কোনো জন্তু খাওয়া, তার সাথে একটি মেয়েকে নিয়ে এসে ভোগ করা একটা নিয়ম, এটা একটা আনন্দ। হ্যাঁ, সব রকম ব্যবস্থা ছিল। ওই জন্য মদ, প্রচুর মদ উঠে। আজকে যে ইসলামে মদ নিষিদ্ধ কথাটা বলা হয়েছে, কী জন্য বলা হয়েছে? দেখুন, কোনো জিনিসই খারাপ নয়, ঠিক আছে? আমি কখনো কখনো তো বলেই থাকি যে এই ব্যক্তি যদি এই সময় মদ না খায়, ও সুইসাইড করবে। ট্রাইবেলরা যদি মদ না খায়, ঠিক আছে, ওই শক্তি ওদের মধ্যে আসবে না, ওই রেসিস্ট করতে পারে। মদ তো ওরা খায় না। এটা কী হয়েছিল? পচা জিনিস বা কিছু জিনিস খেতে 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 তাদের মধ্যে একটা সমাযোজন হয়েছিল, দরকার ছিল তাদের। এখন যদি আমাদের লেবাররা না খায়, সেনারা ঠান্ডাতে মারা যাবে। উপযোগী, বিদেশে ঠান্ডা দেশগুলোতে উপযোগী। তো মদ জিনিস তো খারাপ না, কিন্তু ওইখানে এমন মদ চলতো, এই মদ মাংস থেকে শুরু করে স্ত্রী ভোগ থেকে শুরু করে, যে মোহাম্মদ বলেন যে আরবের পুরো বর্ডারের মধ্যে কোথাও মদ খাওয়া হবে না, আর কোনো মূর্তি পূজা হবে না, ঠিক আছে? সেই অথরিটিতে উনি বলতে পেরেছিলেন কথাগুলো। তৎকালীন সময়টা বিদ্রোহ ছিল এক রকমের, কিন্তু বুঝতে হবে প্রেক্ষিত কী ছিল। তো এবার এই সব সামাজিক ইস্যু নিয়ে উনি কথা বলেছেন। তো লোকে মনে করে যে যারা মুসলিম ইতর যেসব ধর্ম আছে তারা বলছে যে উনি তো এইসব নিয়েই কথা বলেছেন, উনি তো বড় বড় সিদ্ধান্ত নিয়ে বলেননি। বুঝতে হবে বড় বড় সিদ্ধান্ত বোঝার মতো ওই সময় কেউ নেই। এবং তার থেকে বড় কথা, অস্তিত্ব অ্যাপ্রোপ্রিয়েটে চলে। ওই সময় ওটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। গ্রিসে কী হয়েছিল, রোমে কী হয়েছিল, ইহুদিদের মধ্যে কী হয়েছিল, বিভিন্ন রকমভাবেই তো অ্যাপ্রোপ্রিয়েট ধর্ম বেরিয়ে এসেছে, ঠিক আছে? তো মোহাম্মদের ক্ষেত্রেও তাই। অবশ্যই তিনি এগাতে চেয়েছেন, জীবন সবসময় প্রগতি করতে চায়, এবং মোহাম্মদ ওই অবস্থাতে দাঁড়িয়ে প্রগতির যথেষ্ট অগ্রদূত ছিলেন। তিনি এগোতে চেয়েছেন। এবার ছোট বাচ্চাকে গিয়ে যদি বলা হয় যে এসো আমি তোমাকে অপবাদ আর অধ্যাস বোঝাবো, ভুল হয়ে যাবে। কি আগে তো একটা স্তোত্র বলতে শেখাও, ওকে একটু ভালো করে কথা বলতে শেখাও, সৌজন্যতা শালীনতা শেখাও, নিজের শরীরের যত্ন নিতে শেখাও, তারপরে তো মোহাম্মদ ওই দিক থেকে যদি দেখা হয়, একদিক থেকে তো বলা হবে যে আধ্যাত্মিক যে চূড়ান্ত সিদ্ধান্ত, তাও হয়তো বুঝেছিলেন। আমি আবারও বলবো, এক্স্যাক্ট কী হয়েছিল তো আমরা কেউ বলতে পারবো না। এবং মোহাম্মদ বা কোরআন হলো এমন একটা, মানে কি বলবো, এমন একটা জেম যেটাকে পুরোপুরি সামনে আনা যায়নি, পুরোপুরি সেটাকে খুব ভালো করে ঘষা মাজা হয়নি, এরকম বলা হয় বরাবরই। তো যেই ঘষা মাজা হয়নি, ওর রূপ এক্স্যাক্ট কী হবে কী করে বলবো? কোনোদিনও ঘষা মাজা হয়নি, বলা সম্ভব নয়। তবু আশা করা যায় যে এরকম ধরনের যে হিরে, তার মধ্যে জীবনের সিদ্ধান্ত আছে। সেই এক ঈশ্বর বা একের কথা যখন বলা হয়েছে, তার মধ্যে কিছু সারবত্তা সে ভেবেছে, সে জেনেছে। এবং এটাও তো ঠিক কথা যে মোহাম্মদ খ্রিশ্চানিটি থেকে অনেক কিছু শিখেছিল, এতে কোনো ইতিহাসবিদদের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কথাটা ইসলামেই মানতে চাইবে না অনেকে। কথাটাই ঈসা মুসা বলা হয় ওই জন্য, কিন্তু মানতে চাইবে না। তো এই রকম অনেক জায়গার মধ্যে থেকে উনি আধ্যাত্মিক প্রগতি করতে পেরেছেন। কিন্তু এইটুকু তো স্বীকার করতে হবে, নো ডাউট ওই সময় ইট ওয়াজ অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু এটাও ঠিক, ওই ফুলটি আরও ফুটতে পারত, ইভেন এখনও ফুটতে পারে, যদি ইসলাম যে পন্থী তারা যদি মনে করে যে হ্যাঁ, একটা ফুল প্রচণ্ড শীতের মধ্যে এতখানি ফুটেছিল, ওই প্রচণ্ড শীতের প্রেক্ষিতে এই ফুলটা ফোটা ঠিকই আছে, ঠিক আছে? এইবারে আস্তে আস্তে টেম্পারেচার বেড়েছে, এখন ওকে সুতো দিয়ে বেঁধে রাখবো না, কারণ এইটুকুনি ফুটেছিল, এইটুকুনি ধরবো না ফোটা। ওই যেন মোহাম্মদের বা ইসলাম ধর্ম এমন একটা গোলাপ, যে গোলাপটাকে বেঁধে রাখা হচ্ছে চারদিক থেকে। একবার যদি ওটাকে খুলে দেওয়া, কারণ এখন টেম্পারেচার হাই, এখন ওকে খুলে দিলেই ও কিন্তু ফুটে উঠবে, কিন্তু ওকে ফুটতে দেওয়া হচ্ছে না। সেই অর্থে আধ্যাত্মিক তো বটে, আবার এটাও বলবো যে আধ্যাত্মিকতার পূর্ণ বিকাশ ইসলামের মধ্যে দেখা যাচ্ছে না, দুটো একসাথে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা একটু অনুসন্ধান করতে চায়, যারা একটু ভাবতে চায়, অ্যান্ড যারা একটু বুদ্ধি দিয়ে বিচার করতে চায়। আর এখানে যেটা আমি শুনলাম, ইনি বলেছেন যে হজরত মোহাম্মদ নবী তিনি অ্যাকচুয়ালি কি আধ্যাত্মিক ছিলেন, এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে তিনি যে একটা আন্দোলন করেছিলেন এবং সেটা ঠিক কতখানি প্রাসঙ্গিক। এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে সুফিবাদ সম্পর্কে কিছু বলেছেন, এবং এটাও বলেছেন যে এক ছাতার মধ্যে যদি সমস্তকে নিয়ে আসা যায় এবং সবাইকে যদি এক করা হয়, তাহলেও কিন্তু সেই একের মধ্যেও কিন্তু ডুয়েলিটি মানে বিভেদ কিন্তু আসবে। অনেকগুলো ভালো কথা বলেছেন, অনেকগুলো নিয়ে ইনি বিশ্লেষণ করেছেন, মন্তব্য করেছেন, অনেক কিছু আপনারা বুঝতেও পারবেন।
তবে ভিডিওটা যখন দেখবেন তখন এটা দেখবেন যে আমি যেন একটু ওপেন মাইন্ডে দেখি। আমি নিজেও ওপেন মাইন্ডে দেখেছি ভিডিওটা, অ্যান্ড আমার সত্যি কথা বলতে যথেষ্ট ভালো লেগেছে। শুধু আমি না, ভিডিওটার কমেন্টে যখন চেক করলাম বহু মুসলিম দেখলাম যে এটাতে কমেন্ট করেছেন এবং সবাই পজিটিভ কমেন্টই করেছেন, সত্যি অনেক প্রশংসনীয়। এবং এখানে তিনি কোরআনকে বলেছেন এমন এক হীরা যেটা হয়তো পুরোপুরি এখনও অনেক খোঁজা বাকি আছে, বা এমন এক ফুল যা একদম প্রচণ্ড শীতের মধ্যে ফুটেছিল অনেকটা, বাট সেটা হয়তো আরও অনেক বড় হতে পারতো। তো এরকম কিন্তু উনি নিদর্শন দিয়েছেন এবং সেই সঙ্গে কিন্তু নবীজিকে অনেক কিছু কথা বলেছেন, নবীজির বিষয়ে অনেক প্রশংসা করেছেন। এবং সেই মুহূর্তে এই যে মূর্তি পূজারীরা যেভাবে একটা মানুষের অত্যাচার করত এবং মূর্তি পূজারা যেভাবে একটা সমাজকে যেভাবে শোষণ করতো, যেখানে রিয়েল স্পিরিচুয়ালিটি থাকতো না, সেখানে কিন্তু তিনি একটা মশাল জ্বালিয়েছিলেন। সেখানে তিনি একটা কিন্তু এমন আইন এনেছিলেন পুরো আরব দেশের মধ্যে, যেখানে তারা কিন্তু এক খোদার বা এক ইবাদতের মধ্যে তিনি কিন্তু সকলকে বেঁধেছিলেন। এবং হিন্দু ধর্মেরও যে গভীর যত শাস্ত্র আছে সেখানে কিন্তু সেই এক সৃষ্টির এক উৎস, তার কথাই কিন্তু বলা রয়েছে। এই ভিডিওটা অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আমার মন্তব্য থেকে আমার যতটুকু ভালো লাগলো, যতটুকু দেখলাম, ততটুকু জানলাম, যতটুকু বললাম সেটা আপনাকে জানালাম। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর নিঃসন্দেহে নবী একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, কথাবার্তা, তার ভাষা, তার চরিত্র, তার কাজই তার প্রমাণ। তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। যত আমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখবো, একে অপরের প্রতি শ্রদ্ধা রাখবো, অ্যান্ড ওপেন মাইন্ড রাখবো, তত কিন্তু আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। শিক্ষা সবার জন্য দরকার, অ্যান্ড সব কিছুকেই স্টাডি করাটা অবশ্যই প্রয়োজনীয়।